আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম স্প্রাইট। আশা করছি সবাই ভালো আছেন। যারা নতুন রাঁধুনি তারা অনেকেই ঝরঝরে করে পোলাও রান্না করতে পারে না, আবার অনেকেই পোলাও রান্না করার পর পোলাও ঝরঝরে হয় না অথবা সুন্দর স্মেল আসে না বলে থাকেন। আজকের পুরো ভিডিওটা দেখলে আপনারাও এখন থেকে বিয়েবাড়ির মতো সুগন্ধে ভরপুর ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন। প্রথমেই 1 কাপ পেঁয়াজ কুচি গরম তেলে ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিয়েছি। আমি আমাদের দেশি পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়েছি। ইন্ডিয়ান অথবা অন্য পেঁয়াজে বেরেস্তা করলে আমার মনে হয় একটু কালচে রঙের হয়ে আসে, আর এত সুন্দর সোনালী কালারটা পাওয়া যায় না। এখন আমি মেজারমেন্ট কাপের 2 কাপ সমান চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেই চালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পোলাও রান্না করার জন্য কমন টিপস থাকবে, খুব ভালোভাবে পোলাওয়ের চালগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে পোলাওয়ের চালের অরিজিনাল ফ্রেগ্রেন্সটা পাওয়া যায় না। এর সাথে আমি একটা তেজপাতা এবং 2 টুকরা দারচিনি, তার সাথে 2টা এলাচ দিচ্ছি। আমি তেজপাতা, এলাচ, দারচিনিগুলো চালের সাথে ব্যবহার করি, এতে করে আমার মনে হয় চালের মধ্যে এই মশলাগুলোর স্মেলটা পাওয়া যায়। পোলাওর চাল রান্না করার আগে পোলাওর চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, তা না হলে কিন্তু রান্না করার পর পোলাওয়ের সাদা রঙটা আসে না। চাল ধোয়ার আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব আলতো আলতো করে ধুয়ে নিতে হবে, এতে করে চালগুলো আস্ত থাকবে। আর পোলার চাল অতিরিক্ত কচলে ধুয়ে নিতে গেলে কিন্তু চাল ভেঙে যায়। চালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে আদা বাটা দিচ্ছি 1 চা চামচের মতো। স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব, যেই পর্যন্ত ভাজার পর ঝনঝন আওয়াজ না হবে সেই পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কুসুম গরম পানি দিচ্ছি। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি ব্যবহার করব। পোলাও রান্না করার জন্য অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন এবং পোলাওর চাল যেই কাপে মেপে ব্যবহার করবেন সেই কাপে মেপেই পানি ব্যবহার করবেন। এতে কিন্তু পোলাও খুব সুন্দর এবং ঝরঝরে হবে। বিয়েবাড়িতে পোলাও রান্না করার জন্য পানিটাকে আগে ফুটিয়ে নেয়, আর আমরা যেহেতু ঘরে কম করে রান্না করি সেহেতু আমরা ভেজে করি। 2-3টা আস্ত কাঁচামরিচ দিচ্ছি স্মেলের জন্য। আমি পোলাওয়ের মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করব। যদি আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দুধ দিয়ে ব্যালেন্স করবেন, মানে হচ্ছে 1 পট চালের জন্য যেহেতু 2 পট পানি ব্যবহার করবেন, সেখান থেকে 1 কাপ পানি এবং 1 কাপ দুধ ব্যবহার করতে পারেন। এতে করে পোলাওটা খুব শাহি একটা স্মেল আসবে। আপনারা চাইলে পোলাওয়ের দুধ স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় দুধটা দিলে একটু পোলাওয়ের স্বাদ বেড়ে যায়। এবং আমি মাঝে মাঝেই গরুর দুধ দিয়ে পোলাও রান্না করি, আর গরুর দুধ বা গুঁড়া দুধ না থাকলে সেটা স্কিপ করি। আমি চালটা দেখে নিচ্ছি, প্রায় 40%-এর মতো হয়ে এসেছে। এই পর্যায়ে গুঁড়া দুধটা ব্যবহার করছি। যদি আপনারা কিশমিশ, আলু বোখারা ব্যবহার করেন এই পর্যায়েই ব্যবহার করবেন, কারণ এই পর্যায়ে খুব তাড়াতাড়ি পানিটা টেনে যায়। ভিডিওর কোনো অংশে স্পিড বাড়াইনি, নর্মালি দেখাচ্ছি। এই পর্যায়ে দুধের স্মেলটার জন্য চালের স্মেলটা খুব স্ট্রং মনে হয়। যদি কেওড়া জল ব্যবহার করতে চান তাহলে এই সময়ে 2 ফোঁটা বা 3 ফোঁটা কেওড়া জল ব্যবহার করতে পারেন। খুব বেশি দিলে কিন্তু কেওড়া জলের স্মেলটাতে পোলাওটা নষ্ট হয়ে যাবে এবং খেতে পারবেন না। পানি শুকিয়ে এসেছে, এই পর্যায়ে দমে রাখবো 10 মিনিট সময়। 10 মিনিট পর 1 চা চামচ ঘি দিয়ে পুরো চালগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ঘিটা মিশিয়ে নিব, যাতে করে ঘিয়ের স্মেলটা খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও পোলাওটা রান্না করতে পারেন, তবে মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু শুধু সয়াবিন তেল দিয়েই পোলাও রান্না করা হয়। আর আমি শেষবেলা একটু ঘি ব্যবহার করি যাতে করে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এই পর্যায়ে আবারও কিছুক্ষণ সময় দমে রাখবো, মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন পোলাওটাকে সুন্দরভাবে বাটিতে বেড়ে নিয়ে তার উপর বেরেস্তা দিয়ে টেবিলে সার্ভ করব। আর এভাবে পোলাও রান্না করলে যে কেউ আপনার পোলাওয়ের ফ্যান হয়ে যাবে এবং বাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।